হিসেবে একটা মানুষের জীবনে এটা হলো সবচেয়ে বড় পাওয়া যে তার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, সমাজ এবং দেশের মধ্যে সুনাম অর্জন করার যোগ্যতা অর্জন করছে। এটা একজন বাবার জন্য, একজন মায়ের জন্য, একজন অভিভাবকের জন্য সবচেয়ে বড় পাওয়া। বিপরীতে একটা যন্ত্রণাও থাকতে পারে পিতামাতার, তাই না? একটা কষ্টও থাকতে পারে, একটা যন্ত্রণাও থাকতে পারে, একটা কষ্টও থাকতে পারে, একটা দুঃখও থাকতে পারে। তাহলে তার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হতে না পারে, এটা পিতামাতার জন্য অনেক কষ্টের হতে পারে না? অনেক কষ্টের হতে পারে, অনেক যন্ত্রণা হতে পারে। যখন আপনারা পিতামাতা হবেন তখন এই জিনিসটা ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা মাধ্যমিক পর্যায়ে এসে উপনীত হয়েছে। আমাদের বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখেছি এই প্রতিষ্ঠানের সাথে আমরা যারা জড়িত, আমরা দেখেছি যে যত শিক্ষার্থী ভর্তি হয় ৮০% এসএসসি পর্যায়ে আসতে পারে, ২০% বা ২৫% বিভিন্ন কারণে ঝরে যায়। আর এই ঝরে যাওয়ার পিছনে সবচেয়ে বেশি যে বিষয়টা তা হলো তাদের অসামঞ্জস্য প্রণয়নের কারণে অকালেই তারা অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাদের জীবন সঙ্গী বাছাইয়ের জন্য তারা অসময়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, কুচিন্তা বাজে চিন্তার মধ্যে ডুবে যায়। প্রায় ২০ থেকে ২৫% এই কারণেই ঝরে যায়। তা আমি ধন্যবাদ জানাই আপনারা ওই ধরনের কোনো খপ্পরে পড়েন নাই। তারপরে কষ্ট করে এসএসসি পাস করেছেন, তারপরেও ওই ধরনের কোনো খপ্পরে পড়েন নাই। আরো ২ বছর লেখাপড়া করে এই পর্যায়ে এসেছেন, ওই খপ্পরে পড়েন নাই। আমার মনে হচ্ছে আপনারা দৃঢ় সংকল্প নিয়েছেন যে শিক্ষা জীবন শেষ করার আগে ওই ধরনের চিন্তা করবেন না। এই বিষয়টা বুঝতে পেরে এবং জানতে পেরে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কষ্ট করে আরেকটু অপেক্ষা করেন, আপনারা আমার সাথে ভালো জানেন, আমিও পিতা, আমার সন্তান ছিল, আমার সন্তানরা এখানে লেখাপড়া করছে, আমারও তাদের নিয়ে একটা স্বপ্ন ছিল, তাদের নিয়ে আমারও পরিকল্পনা ছিল। আপনাদের বাবা মারও আপনাদেরকে নিয়ে অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে, অনেক আকাঙ্ক্ষা আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। একজন শিক্ষার্থী যখন ফেল করে, অকৃতকার্য হয়, নিশ্চয়ই ওই শিক্ষার্থী মনে অনেক কষ্ট লাগে, সে নিজে ব্যথিত হয়। কিন্তু ওই শিক্ষার্থীর বাবা মা কত গুণ ব্যথা পায়, কত কষ্ট পায়, কতটুকু স্বপ্ন তাদের ভেঙে যায়, তাদের মন কতটুকু ভারাক্রান্ত হয়, এটা আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারে ওই বাবা মা, যেই বাবা মা সারাটি জীবন ধরে তার সন্তানকে সুশিক্ষিত করার জন্য, মানুষ করার জন্য পৃথিবীতে এমন কোন কষ্ট এবং ত্যাগ নাই যা সে স্বীকার করে না। এজন্য আমার প্রথম অনুরোধ আপনাদের কাছে, বাবা হিসেবে আমি বলেছি যে আমার সন্তান তুল্য, বাবা হিসেবে আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ যে আপনারা বাবা মার স্বপ্ন পূরণের জন্য প্রথম যে বিষয়, তাহলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হন। এটা আমার কাছে অনুরোধ। আজকের এই বিদায় বেলায় আমার এই কথাটা